নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া ধানবাদ থেকে স্টার্ট করলাম। সকাল সকাল কফি হাতে নিয়ে বসে পড়লাম আপনাদের সাথে গল্প করতে। তো জানেনই কফি মাস্টারকে, এই যে মিস্টার মুখার্জি কাজে যাওয়ার আগে কফি খাবেন আর খাওয়াবেন, তাই জন্য বিস্কিট নিয়ে নিলেন। আর কেমন করে খেতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছে ও, তো আপনারা দেখুন আর মিচকি মিচকি হাসুন হালকা হালকা করে। কারণ যেমন মিস্টার মুখার্জি হাসছে দেখবেন, এবারে এই দেখুন হাসলো, দেখলেন? ওর বিস্কিট খেতে বাবা ছেলে ভীষণ ভালোবাসে। আর এইখানে জুনিয়র মিস্টার মুখার্জি ঘুম করছে, কারণ এখন ওর টাইম হয়নি ওঠার। মিস্টার মুখার্জি অনেক তাড়াতাড়ি বেরিয়ে যায় কাজে, যাতে তাড়াতাড়ি ফিরতে পারে বাড়ি। এই যে কফি রেডি, ডিউটি বেরিয়ে যাচ্ছে, ঠাকুরকে প্রণাম করে, সব বড়দের প্রণাম করে আশীর্বাদ নিয়ে বেরিয়ে যাচ্ছে। বললো ঠাকুর আসনটা খুলবো না, আমরা ঘুমাবো আর ঠাকুর আসন খুলবো, এটা কিরকম হয়? ঠিক আছে চলো যাই, হাজব্যান্ডকে ছেড়ে আসি। চলো, গাড়িকে জামা কাপড় পরিয়ে দিচ্ছে, বলছে কাজে যাই, গাড়িটা আমার নোংরা হয়ে যাবে, কালকে সার্ভিসিং করিয়েছি, ওয়াশিং করিয়েছি, তার এটা নাকি নোংরা হয়ে যাবে, তার কি ধান্যটা নোংরা হয়ে যাবে, তাই জন্য সুন্দর করে তাকে কভার করে দিচ্ছে। যতদিন যত্ন করতে পারে ও যত্ন করে, সুন্দর করে ঢেকে দিচ্ছে। আপনারা কারা কারা করেন কমেন্টে জানাবেন তো, কারণ অনেক মানুষেরই দেখেছি এতটা যত্ন হয় না, তো এই করে, ছোটো ছোটো জিনিসেরই যত্ন করে। হয়ে গেছে তোমার ধান্য, সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে। মিস্টার মুখার্জির গাড়ির ব্যাপারেই বলছিলাম, মানে আচ্ছা ওটা ধান্য, তাহলে বাসন্তীটা কে? এই নিয়ে হাসি ঠাট্টা হয়েছে, দেখছেন না? একটু হাসিয়ে দিলাম যে কাজে যাচ্ছে, একটু মুডটা ফ্রেশ থাকবে, ভালো থাকবে, সেই একটুখানি দুষ্টুমি ইয়ার্কি মজা করলাম বাস। কারণ কি, ওর মুডটা সত্যি বলতে গেলে আজকাল ভালো নেই, আর ভালো হওয়ার কথাও না, আপনারা ভালো করেই জানেন। আমাদের পারিবারিক পরিস্থিতি ভালো নেই, বাবার শরীরটা ভালো নেই, আর বাবার শরীরটা হয়তো বাবাকে আর রিকভার করাতে পারবো না, কারণ যে এজ হয়ে গেছে, তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব রিকভার করানোর ইচ্ছা থাকলে পরেও সে শক্তিটা হচ্ছে না। আমি তো শেষ অবধি দেখি যতদূর না ও যায়, ও টাটা করতে থাকে। চলে গেল, এসে গেলাম হাজব্যান্ডকে সি অফ করে। এবারে বাবাই সোনাকে উঠাতে হবে, কারণ উঠে তারপরে তো আবার স্কুলে নিয়ে যাবে। চলুন করি টুকটুক করে, হয়তো দেরি হয়ে যাবে, তাই না? ঠাকুরকে উঠিয়ে নিই, চলুন লাইটটা অন করলাম, অন করে ঠাকুরকে উঠিয়ে নিই। সবাই ঠাকুরকে প্রণাম করে নিই। এই যে আমি লাইটটাকে অন করে দিলাম, সরি হয়ে গেল। ঠাকুরকে প্রণাম করে নিন সবাই, মাকেও নম করে নিলাম। এবার না সবার আগে কাজ হচ্ছে জানলার পর্দাটা সরিয়ে দেওয়ার। আমি এমনি করে বন্ধ করে রাখি, জানলার পর্দাটা সরিয়ে দিলে পরে আলোটা আসবে। আলোটা খুব দরকার, আলো না হলে কেমন লাগে না? কার ভালো লাগে বলুন তো? এই যে রোদ, আলো ভীষণ ভালো লাগে। এই যে রোদটা আসছে অপূর্ব। এবারে আমি প্রিয়াংশুর কাবার্ডে এসে গেলাম, প্রিয়াংশুর স্কুলের ড্রেস নিতে। প্রিয়াংশুর বাবা দিয়ে গুছিয়েছে, শার্টটা পেয়ে গেলাম, প্যান্টটা গুছিয়েছি আমি, কিন্তু প্রিয়াংশুর বাবা এইখানে লাস্টে রেখেছে, সেটাই আমার অসুবিধা। স্কুলে না প্রিয়াংশু না ওর এটা কি বলে ওটাকে, সোয়েটার রেখে এসে গেছে জানেন, আগের দিন। তোর ক্লাস টিচার বলেছে আমি কারোর ব্যাগে চলে গেছে, হয়তো মিসপ্লেস হয়ে গেছে, তো আমি দেখে নেব। তো আজকে এই থার্মাল পরিয়ে পাঠাতে হবে আমাকে ছেলেকে, সেই থার্মাল নিয়ে নিই, কী করবো বলুন। এবার ওকে রেডি করি, চলুন আমার। প্রিয়াংশুকে রেডি করিয়ে নিয়েছে, এবার আমি রেডি হয়ে যাচ্ছি, তাই জন্য আমি রেডি হওয়ার জন্য এসেছি। আর দেখছেন আমার চুলের কি অবস্থা হয়েছে, বেনি করে থাকি, তাই বেনি করে দেখুন কি হয়েছে অবস্থাটা। এটা চুল, গরুর লেজও এর থেকে ভালো হয়। কি অবস্থা, ওই লেন্থে বড় হচ্ছে, লম্বা হচ্ছে, কিন্তু মানে এটা ভলিউম নেই, কিছু করার নেই এখানে, মানে জলটাই ওরকম। তা আমার তো 1 হাঁটু অবধি চুল ছিল বিয়ের পরেও, 1-1.5 বছর পরে আমি চুলটাকে কেটেছিলাম,
কারণ বিয়ের একটা বছর কাটতে না করে। বাস কেটে এই সিচুয়েশন আমার, বুঝতেই পাচ্ছেন। যা একটু সিঁদুরটা নিয়ে আসি, সিঁদুরটা পরে নিই, রেডি হয়ে গেছি। এরপরে তো বেরোতে হবে, বাস বেরিয়ে যাব একে নিয়ে, প্রিয়াংশুকে নিয়ে স্কুলে। সেদিন যে ভজুটি গেছিলাম না, এই ক্লাচারটা, ক্লাচার না, এই ক্রাঞ্চাস আই থিঙ্ক বলে। আসলে আমাদের নর্মাল ভাষায় আমরা বলি গার্ডার। গার্ডারটা আমার কাকি শাশুড়ি দিয়েছে, গিফট করেছে। থ্যাংক ইউ টু কাকিমা, খুব ভালো লেগেছে। আর জানেন এইটা কাকিমা দিয়ে বললো, জানো মাম্পি একটু চুল ভাঙে না। আর এটা সত্যি জানি। তাই বললাম কাকিমা আমি আর কিনি না, ওই যেমন পারি 1 টাকার গার্ডার যেমন ইচ্ছা করি। বলে না যত্ন নাও, যত্ন তো নিতে হবে। ধুর, আর মানে প্রিয়াংশু হওয়ার পরে সব যত্ন প্রিয়াংশুর কাছেই চলে গেছে। মানে প্রিয়াংশুকে কি করে ভালো করব। আর এটা সত্যি কথাই, আপনারা সবাই ভালো করে জানেন, আপনারা যারা মাও, সারাক্ষণ সন্তান মানুষ করতে, সন্তানদের যত্ন করতেই আমাদের চলে যায়। তো তো কাকিমাকে ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ। কিন্তু এটা পরিনি, ওই কাকিমার সামনেই পড়েছে, আবার উঠিয়ে রাখা আছে। আর সত্যি বলতে গেলে এটা দেখলাম, এটা কোনো রকম চুল আটকাচ্ছে না, চুল ভাঙছে না। বরঞ্চ আমি যে গার্ডারগুলো লাগাই ছটর ছটর করে চুল। প্রিয়াংশুর খাওয়া হয়ে গেছে, এই যে এখন কি ইউটিউব কিডসে কিছু দেখছিল। বাবাই নমো করবে সবাইকে তো। গুড মর্নিং। হ্যাঁ বাবা, ওই ছোনাটা সোয়েটার হারিয়েছে দেখুন, আমি থার্মাল পরিয়ে নিয়ে যাচ্ছি, দেখেছেন এই অবস্থা। এই মানুষটাকে চিনে রাখুন। পেন্সিল ইরেজার, ওর ইরেজার নাকি লোকে এসে ফুটো করে দিচ্ছে, আর এটা সত্যিই হচ্ছে। ওর ইরেজার খারাপ হয়ে যাচ্ছে, দিনের পর দিন আমি ইরেজার দিয়ে দিয়ে পাগল হয়ে গেছি, পেন্সিল দিয়ে দিয়ে পাগল হয়ে গেছি। কিন্তু ও নাকি দানবীর কর্ণ, ওর জিনিসগুলো লোকে এসে খারাপ করছে। কি করব এটা মানে একটু কমেন্ট করবেন, আমাকে কমেন্টে জানাবেন কি করা যায়। ওই যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এসে গেলাম, জুতো পলিশ করতে। সব কিছু করতে মানে জানা দরকার না, সব কিছু শিখতে হয় প্রত্যেকটা মেয়ে এবং প্রত্যেকটা ছেলের জন্য, কারণ শিখে থাকলেই ভালো। প্রিয়াংশু করে, যখন ঘরে থাকে না একা একা করে ওটা, তো এটা শিখিয়ে রাখছে, এর পরবর্তী স্থানে ওর জন্য ওটা হেল্প হবে। আজকে আমি করে দিচ্ছি, কালকে এতে ও নিজের জিনিস নিজে করতে পারে। এবারে আমি ওকে পরিয়ে দেব। আমি কিছুটা এখনও রেডি হওয়া বাকি আছে আমার। ও একটুখানি ওর কিছু অ্যাপ্লিকেশনস আছে, ওইগুলো খেলছে, পড়ছে, দেখছে, ওগুলো করে। আমি ডাকলাম যে মুখটা একটুখানি ধুয়ে দিই বাবাই, তাই মুখটা একটুখানি ধুতে এসে গেল আমার পেছন পেছন। তারপরে এই যে মহারাজ আসলেন, এরপরে আমি ওকে সক্স পরিয়ে দেবো, শু পরিয়ে দেবো, ফিতা বেঁধে দেবো, বেঁধে নিয়ে তারপরে বেরোবো। বাস এই হচ্ছে ব্যাপার আর কি। আর একটা মায়ের কাজ শেষ নেই, সত্যি শেষ নেই। সকাল কখন হয়, রাত কখন হয় বুঝতেই পারি না। আপনাদের সাথে আমি এখন যেরকম এডিটিং করছি, ভয়েস ওভার দিচ্ছি, আর এখন প্রিয়াংশু সোনা আমার পাশে শুয়ে আছে। আমি এডিটিং কমপ্লিট করে ছাড়বো, আর প্রিয়াংশু সোনা উঠে যাবে, ওকে নিয়েই আমার পড়ানো সব কিছু লেগে যাবে। আজকে তো ফাইনাল এক্সামের পোর্শন দিয়ে দিয়েছে, আজ থেকে আবার চাপ বেড়ে গেল, প্রিয়াংশুকে পড়াতে হবে ভালো করে, কারণ এক্সাম তো এসে গেল আর কি। স্কুলে বেরোবো তার আগে ওর বাস্কেটবল খেলার আছে, দেখছেন আমি জুতো টুতো খুলে রেডি আছে, ওকে নিয়ে যাব। হ্যাঁ দেখছেন, এরকম কার কার ঘরে আছে জানাবেন তো। যাওয়ার আগে এই বাস্কেটবল খেলা, এই সব খেলা নাকি ওর চলতে থাকে। আজকাল না খুব খেলা মাথায় ঢুকেছে, খুব খেলা, খুব খেলা। বেরিয়ে পড়লাম আমি আর প্রিয়াংশু। এই যে প্রিয়াংশু, যাই ওকে ছেড়ে দিয়ে আসি। হাতে এখনো 5 মিনিট না 7 মিনিট আছে, আর আমি গিয়ে পৌঁছে দিয়ে আসি। চলুন। ঘরে ঢুকে গেলাম। এরপরে সবার আগের কাজ হচ্ছে আমার হাত পা ধোয়া। গিজারটা চালিয়ে গেছিলাম, দেখবো জলটা গরম হচ্ছে কিনা, হাত পা ধোবো ভালো করে, তারপরে যাবো কিচেনে। এবারে একটু চা বসিয়ে টুকটুক করে রান্না রেডি করে। আর আপনারা তো সাথে আছেন, আপনার সাথে গল্প হবে কত, তাই না? আর কাজ শুরু সকাল হতে না হতে এই যে শুরু হলো। যতক্ষণ না বিছানায় যায়, সে মানে রাত্রিবেলা হচ্ছে 11টাই ধরুন, বাবু ঘুমিয়ে যাচ্ছে মানে প্রিয়াংশু ঘুমিয়ে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। তারপরেও কাজ, পরের দিনের কি করব না করব সেসব করে গুছিয়ে রেখে শুধু 11টা, তারপরে আবার সকাল 6টা থেকে শুরু হয়ে যায়। ও হ্যাঁ, আপনাদের দেখানো হয়নি, দাঁড়ান আপনাদের দেখানো হয়নি। এই যে সোয়েটার নিয়ে আসলাম, ওর ম্যাম দিয়ে দিল যে এই যে সোয়েটারটা নিয়ে যান। সোয়েটার নিয়ে আসলাম, ছেলে যেটা ছেড়ে দিয়েছিল বললাম, বলে যখন থার্মাল পড়েছে তাহলে সোয়েটারটা নিয়ে যান। এই যে মহারাজ সোয়েটারটা ছেড়ে এসে গেছিলো, স্কুলের সোয়েটার এমন। তো সোয়েটারের মধ্যে না চেনার উপায় করে রেখেছিলাম, এই যে একটা ছোট্ট বল টাইপের অরেঞ্জ কালারের, এটা নিজের হাত দিয়ে করে রেখে দিয়েছিলাম যখন সোয়েটারটা দিয়েছিল তখনই, কারণ হারিয়ে যাওয়ার একটা কথা থাকে না। পেয়ে গেছি, হারানো ধন।
বেরোচ্ছি প্রিয়াংশুকে আনতে, রেডি হয়ে গেছি। যাই তাহলে, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে এসে যাবো। টাটা, টেক কেয়ার। আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, হ্যাঁ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন।